সেটা সবাই অপারগ হয়ে ক্ষমা চাইলে তখন কি হয়, আমাদের মাফ করে দেওয়া উচিত। আমি অলরেডি 4টে অ্যাড দেখে নিলাম। খুব ভালো মঞ্জুরি। আমি তো বললামই যে মঞ্জুরি খুব ভালো একটা আম বন্ধু। যে আমি মঞ্জুরি লাইভে যাই, এরকম অনেক 2-4 জন বন্ধুর লাইভেও আমি থাকি। আমি হয়তো কমেন্ট করি বা না করি, আমি লাইভে সময়টা দিই, 150টা সময় দিই। তাপস, তোমার যদি 25 হয়ে থাকে কোনো ব্যাপার না, 25-50 নিয়ে আমি হিসেব করব না। তুমি কয়েকটা বিজ্ঞাপন দেখে দাও, তাহলেই হবে, আর কিছুই নয়। আচ্ছা, তাপস কি ওখানে যে অন্ধ্রপ্রদেশে তুমি ফ্যান চালিয়ে আছো, আমি এখানে উত্তর 24 পরগনা জেলা, কলকাতা জেলার খুব কাছাকাছি পশ্চিমবঙ্গে আছি। তো পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ওয়েদার। অন্ধ্রপ্রদেশ গরম, তার জন্য তুমি ফ্যান চালিয়েছো। আচ্ছা সুপর্ণা বোন, কে সে তুমি পোস্ট করছো? আচ্ছা, সে মানে ধূমকেতুর মতো এসছে, অনেক আগে বন্ধু ছিল। হ্যাঁ, আমি নামটা বলতে পারি, কিন্তু কেন বলছি না বলো তো, সে তো আমার থেকে অনেক বন্ধু নিয়েও গেছে, আমার থেকে অনেক বন্ধু নিয়েছে, আমার থেকে অনেক বন্ধু পেয়েছে। এবার আমি যদি এখানে নামটা ওখানে পোস্টে লিখতাম, এবার তারা তো ভাবতো, আমি তো দেখো এখানে লাইভে কিন্তু এই যে অরিজিৎ দেখেও কিন্তু আমি অনেক বন্ধু করিয়ে দিয়েছি। যে যে আসে তাকে কিন্তু বলি বন্ধু করো, বন্ধু করো, বন্ধু করো। হ্যাঁ, বন্ধু করে নাও। এই যে বলি, সেখানে কিন্তু এরকমই একজন মানুষ, তার নামটা আমি বলতেই পারি। সে দাদা, কেন দাদার থেকেও বয়সে বড় হবে। সে মানুষটা হয়তো তার মেন্টাল সমস্যাও থাকতে পারে, কারণ আমাকে অন্য একজন বন্ধু বলল যে উনি একটু ওরকম টাইপেরই। হ্যাঁ, সে কালকে না পরশুদিন লাইভে এসেছিল। আমি বলতে চাইছি না কারোর নাম, কারণ ব্যক্তিগত কারোর নাম ধরে বলাটা খুব মুশকিল লাইভ চলাকালীন। তো সে তোমাদের বন্ধু না, অনেক আগে, অমৃতা, সে অনেক আগে আসতো। তারপরে দেখো, তার মাঝখানে আমি বেশ কিছুদিন নিজে লাইভ করিনি, তারপর মনে হওয়ার পরে অসুস্থ হয়ে পড়েছিলাম। সেই ব্যাপারগুলো তোমরা সবাই জানো। শুধু ভিডিও পোস্ট করেছি, কোনো লাইভ টাইভ সেরকমভাবে করতে পারিনি। তো তিনি সেদিন এসে ব্লু চাইছিলেন, তাই আমি ব্লু দিতে পারিনি, বলেছি পোস্টে কমেন্ট রাখো, আমি ব্লু দিয়ে দেবো। সত্যি সত্যি লাইভের শেষে কিন্তু পোস্টে গিয়ে কমেন্ট করে দিয়েছি। আর তাকে কিন্তু আমি সকাল মানে যেদিন রাতে আমি লাইভ করেছি, তাকে সকালবেলায় কিন্তু 150 দিয়েছি, কেন তিনি আগের দিন আমার লাইভে এসে একটাই সেন্টেন্স লিখেছে, যে তুমি কি আমাকে সময় দিতে পারবে বোন। আমি 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 কিছু রিপ্লাই দেওয়ার আগেই উনি চলে গেছেন, কিন্তু কেননা তার কোনো সেকেন্ড কমেন্ট কিছু ছিল না। তাহলে বলতাম যে ব্লুটা নেবে, তুমি পোস্টে কমেন্ট রাখো। যাই হোক, দ্বিতীয় দিন যখন তিনি এলেন, তখন কিন্তু আমি বারবার তাকে ক্ষমা চেয়েছি। জানি না তিনি শুনতে কি ভুল করেছেন। আমি যখন পরের দিন সকালবেলা তার লাইভে গেলাম 8টার সময়, তখন সে আমাকে রীতিমতো তাড়িয়ে দিয়েছে। আমি কিন্তু আমার পোস্টে সেটা সবটা লিখেছি। তো রেজওয়াল ভাই কিন্তু সেই লাইভে ছিল। রেজওয়াল ভাই জিজ্ঞেস করছে, সুপর্ণা দিদি কি হয়েছে? তখন আমি বললাম, রেজওয়াল ভাই দেখো, আমি ব্লু দিতে পারিনি বলে তাই। তা রেজওয়াল ভাই বলেছে যে এইখানেও ব্লু দেওয়া যায় টাচ করে, যেটা অমৃতা বলে, কিন্তু আমার এখানে টাচ করলে সত্যি ব্লু হচ্ছে না, সত্যি আমি ব্লু হচ্ছে না। নাহলে আমি কিন্তু অনেকবার চেষ্টা করেছি তাপস ভাইকে বা সুইট মনকে ব্লু দিতে। আর সুইট মন না, সরি, যেমন তেমন আইডিকে, কিন্তু কেমন করে ব্লু চলে গেছে আমি জানি না। তাপস ভাইকে আমি দিইনি, কিন্তু অমৃতা তো প্রথম থেকেই আমি ব্লু দেওয়া, যেদিন থেকে আমাদের বন্ধুত্ব হয়েছে সেদিন থেকে ব্লু দেওয়া আছে। আমি ব্লু নিয়ে, অরিজিৎ দেব, কৃষ্ণা তো জানে, ব্লু নিয়ে কখনো কিপটেমি করি না। কেননা একটা ব্লু নিয়ে বন্ধু যদি কেউ করতে পারে, তার থেকে বড় কিছু তো নয়। আর আমার চ্যানেলটা হচ্ছে চ্যারিটি চ্যানেল, আমি কিছু চ্যারিটির কাজ করতে চাই, সেটার জন্য আমার চ্যানেল। তা সেইখানে থেকে যদি কেউ যদি মানে মনে কষ্ট পায়, ক্ষোভ থাকে, তাহলে আমার তো সেই চ্যারিটি না করাই ভালো। যাই হোক, আরতি আছে, অরিজিতা আছে, তাপস ভাই আছে। হ্যাঁ, অন রাখো তাহলেই হবে। আচ্ছা, সবাই ভালো আছে। আচ্ছা, অরিজিৎ, মানে কৃষ্ণা, কৃষ্ণা বলো, কৃষ্ণা দে, তুমি বলো যে ঘাটালের ঠান্ডা কিরকম, একটু কম না একটু বেশি? এ দেখো, তোমাদের নামগুলোর সাথে তোমাদের জায়গার নামগুলো কিন্তু কত সুন্দর করে বলছি। কারণ আমি প্রথম যখন কেউ আমার লাইভে আসে, আমি 2-3টে প্রশ্ন করি, কোথা থেকে দেখছো, কি নাম, আর একটা হচ্ছে যে তুমি কি করো। সেটা সবসময় যে ম্যান্ডেটরি তা নয়, দুটো বললেই আমি কিন্তু তাকে ব্লু করে দিতাম। এখন আমি পারি না, সেটা আমি কি করে